সে মঞ্চ ভেঙে দেওয়া হলো, এই আন্দোলন কারা করলো, কারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত বলে আপনি মনে করেন, আর কেন এটা করা হলো? দেখুন, ওই পাশেই বেলগাছিয়া থেকে লোকজন এসে এই কাজ করেছে বলে আমরা আপাতত জানতে পেরেছি, এবং এর পেছনে কাদের ইন্ধন আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা চায় না যে আন্দোলনটা চলুক তাহলে তাদের ইন্ধন আছে। কারা চায় না যে আন্দোলনটা চলুক? সাধারণ মানুষ তো চাইছে যে আন্দোলন চলুক, যতক্ষণ না পর্যন্ত তদন্ত হয়ে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এবং তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে। উপযুক্ত শাস্তি মানে কি? এই যে ধরনের অপরাধ হয়েছে এই অপরাধের শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি হতে পারে না এবং কেউ অ্যাকসেপ্টও করবে না। এই জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত, এবং এই জঘন্য অপরাধকে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। এই হামলা কোথাও কি আগে থেকে পুরো প্ল্যানিং করা, পুরো ব্লুপ্রিন্ট করা, না হলে এরকম হবে না। কারণ যারা কালকে হামলা করেছিল তারা শুধু মঞ্চ ভাঙেনি, চেয়ার টেবিল ভাঙেনি, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে গিয়ে ঢুকে যন্ত্রপাতি নষ্ট করেছে। মহিলা হোস্টেলে ঢুকে গেছে। ডাক্তারবাবুদের যে আমরা এই ভিডিও দেখলাম তাতে ডাক্তারবাবুরা বলছেন, ওই আরজি করের যারা আছেন ইন্টার্নস বা বলুন যারা ডাক্তারবাবু আছেন ওখানে, তারা বলছেন যে মহিলাদের হোস্টেলে ঢুকে গেছিল। উদ্দেশ্য আরও এই ধরনের ঘটনার মতো প্ল্যানিং ছিল। পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসে। সেমিনার ঘরে পর্যন্ত ঢুকে গেছিল, কোথাও কি প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল যেখানে এই ঘটনা ঘটেছিল? যে সম্ভাবনা প্রভূত যে প্রমাণ লোপাটের জন্যই এটা করা হয়েছে, এবং তার সাথে আন্দোলনকারী যারা আছে তাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করার জন্য চেষ্টা করে। আগামীকাল মুখ্যমন্ত্রী বলছেন যে তারাও রাস্তায় নামবেন, এই বিষয় নিয়ে আন্দোলন করবেন যাতে দোষীদের খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন যে তিনি আর বিরোধী দলনেত্রী নন, তিনি মুখ্যমন্ত্রী। তার দায়িত্ব হচ্ছে শাস্তি দেওয়া। তিনি দাবি করতে পারেন না, শাস্তি তাকে দিতে হবে। জনগণ তাকে দায়িত্ব দিয়েছে, তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ। তার দায়িত্ব শাস্তির ব্যবস্থা করা। কেন এত করে হলো না? কেন তিনি বারবার ওই হসপিটালের যিনি প্রিন্সিপাল, আরজি করের যিনি প্রিন্সিপাল ছিলেন, তাকে সরানোর সাথে সাথে 4 ঘন্টায় অন্য জায়গায় তিনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন? সবার আগে তার উত্তর দিতে বলুন, মিছিল পরে করবেন। আরজি করে হামলাকারীরা বিশেষ রাজনৈতিক দলের পরিচয় বহনকারী, ফেসবুক ডিলিট করে দেওয়া হলো, কোথাও কি চাপে পড়ে এটা কি বলবেন? একদম চাপে পড়ে হয়েছে, একদম চাপে পড়ে হয়েছে। এবং কলকাতা পুলিশের যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, তাহলে বলুক কোন রাজনৈতিক দলের ধ্বজাধারী তারা। সামনে আসা উচিত, গ্রেপ্তার হওয়া উচিত এদের। আর পুলিশের এইটুকু ক্ষমতা নেই যে আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে তাদেরকে আটকানোর ক্ষমতা নেই? তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। আপনি আপনার নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারছেন না, তাহলে সেই সরকার ক্ষমতায় বসে থাকবে কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী। সিপিএসএ বলছে সাংবাদিক